পেয়েছি গোবিন্দ কোথায় থাকেন। তন্ত্রে গোবিন্দ, মন্ত্রে গোবিন্দ, তন্ত্রে মন্ত্রে গীতায় গোবিন্দ, ভাগবত শ্রী গোবিন্দ, এবং আরো কাছে, আরো খুব কাছে, অতীব নিকটে বায়ুরূপে থাকেন তিনি আমার দেহেতে। হরে কৃষ্ণ। অর্থাৎ এই ভূপৃষ্ঠে এমন কোনো জায়গা নেই যে সেখানে তিনি থাকেন, সব জায়গায় থাকেন। তাহলে মন্দিরে খুঁজে লাভ নেই, মন্দিরে খুঁজে লাভ নেই। সরলতা, দয়া, দান, ভালোবাসা, ত্যাগ, এগুলো দিয়েই গোবিন্দ সেবা করতে হয়। কিন্তু আমি যে অহংকারী গোবিন্দকে ভজন করি, অহংকার বর্জিত না হওয়া পর্যন্ত গোবিন্দের কাছে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। নিজেকে তৃণ মনে করতে হবে। দেখুন তো, এটাকে অনেকে চিনেছেন না, ছোট্ট জিনিসটা। এটা কি? দুর্বা। কোথায় থাকে? চরণের তলে। হরে কৃষ্ণ। কোথায় থাকে দুর্বা? প্রত্যেক প্রাণী, জীবের, পশু পাখির চরণের নিচে থাকে এই দুর্বা। কিন্তু আমি গোবিন্দকে দিয়েছি অর্ঘ্য। দুর্বাক্ষত সমাযোক্তাং বিল্ল তুলসী পত্র তথা পরে শঙ্খ পাত্রের সভাস্থলে ততর্ঘ প্রতিকৃততাম। যে চরণ যার উপর দিয়ে চলে যায়, সারাদিন তাকে চরণ দলিত করেছেন, সেই দুর্বাঘাসের মাথা তুলেই আমার গোবিন্দ সেবা দিচ্ছেন। গোবিন্দ কত তুষ্ট হয়েছে কিতে জানেন? দলিতকে গোবিন্দ পছন্দ করেন, অহংকারীকে পছন্দ করেন না, দম্ভ জাত তাকে গোবিন্দ পছন্দ করেন না। আজকে 100 মানুষ দুর্বার ভেতরে হেঁটে যান, দেখবেন কাল সকালে শিশির সিক্ত হওয়া মাত্রই দেখবেন দুর্বা তাকে দাঁড়িয়েছে। আমি কি দুর্বার মতো হতে পেরেছি? আমি কি দুর্বার মতো হতে পেরেছি? এতটা ত্যাগী হতে পেরেছি? পারিনি। তাহলে আমি গোবিন্দর কৃপা কি করে লাভ করব? কাজে আমাকে প্রথমে ত্যাগী হতে হবে। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে আমি নির্বুদ্ধিমান, আমার থেকে সবাই জ্ঞানী। একজন ছোট্ট শিশুর কাছে 90 বছরের বৃদ্ধের শেখার আছে, সে এমন একটা আচরণ করবে যা নাকি সেই বৃদ্ধ জানে না। তাই নিজেকে বড় নয়, নিজেকে ছোট করতে হবে, নিজেকে অহংকার বর্জিত হতে হবে। হতে পারে ব্রহ্ম, হতে পারে চণ্ডাল, হতে পারে মুসি, হতে পারে মেথর, হতে পারে অন্ধ, হতে পারে কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি, কিন্তু ওটা তো দেহের বিষয়, ওটা তো দেহের বিষয়, ওটা তো আত্মার বিষয় না। কেন? দেহি নিত্যবদ্ধেহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতং অনুসূচিত। দেহি এবং দেহ দুটো আলাদা, ড্রাইভার এবং গাড়ি দুটো আলাদা। গাড়ি যতই শক্তিশালী হোক, যত বেশি দামি হোক না কেন, যদি তার ভিতর ড্রাইভার না থাকে, সেই গাড়ির কোনো মূল্য নেই, সে দৌড়াতে পারবে না। অনেক মূল্যবান গাড়ি সে পরে থাকবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ভালো ড্রাইভার গাড়িতে ওঠে, তাহলে কিন্তু গাড়িটা 100 কিলো দৌড় দিবে। তাহলে আমার যে মানব গাড়িটা, এই গাড়ির ভিতর ড্রাইভার রূপে কে আছেন? কোথায় লেখা আছে, কোথায় দেখিয়েছেন ভগবান? অর্জুন যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, দেহ কুরুক্ষেত্র বড়ই বিচিত্র। এই দেহ কুরুক্ষেত্রে সর্বদাই যুদ্ধ হচ্ছে। আমার প্রদীপ বাবু বলেছিলেন আজকে কথাটা আমাকে, প্রদীপ সাহা, আমার খুব কাছের একজন ফ্রেন্ড, ঢাকায় আমরা পাশাপাশি থাকি। বলেছিল, দাদা আমার এলাকার লোক একটু তত্ত্ব কথা শুনতে চায়, আপনি একটু তত্ত্ব কথা বললেন, তাই এখানে প্রবেশ করেছি। কারণ তত্ত্ব কথা তো আমরা বুঝি না। তাহলে দেহি এবং দেহ, ড্রাইভার এবং গাড়ি। তাহলে আমার দেহের ভিতরে ড্রাইভার রূপে কে আছেন? হরে কৃষ্ণ। অর্জুন বলেছিল, অর্জুন চিনতে পেরেছিল, অর্জুন বলেছিল আমার গোবিন্দকে, গোবিন্দ বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন তোমার পক্ষে তো আমি থাকবো, কিন্তু আমি অস্ত্র ধারণ করবো না। তখন গোবিন্দ বলেছে, অর্জুন বলেছিলেন, প্রভু অস্ত্র তোমার ধারণ করতে হবে না, তুমি আমার এই রথে উঠে কুরুক্ষেত্রে যখন যুদ্ধে যাব, তখন তুমি আমার এই ঘোড়ার লাগামটা টেনে ধরো। কারণ আমার ঘোড়াটা চঞ্চল, আমার এই মানব রথের ঘোড়াটা চঞ্চল, তাকে আমি কন্ট্রোল করতে পারছি না। তাই আমি যেন গোবিন্দকে বলি, প্রভু আমার মানব দেহের ভিতরে যে কামনা বাসনা লোভ লালসাই স্মরণীপ বলে ঘোড়াগুলো আছে, তুমি আমার দেহের রথের সারথি, তুমি সেই ঘোড়াগুলাকে টেনে ধরো, ওরা যেন
কুপথে ধাবিত না হয়। আমি কি বলতে পেরেছি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা হচ্ছে দেহরতার ঘোড়া, এরা দেহকে চালাচ্ছে। কি করে বলবেন? কামনা জাগবে, কাল সকালে উঠে আমার কামনা, আমি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, সেখানে যাব, সেখান থেকে অনেকগুলো অর্থ উপার্জন করবো, এই যে কামনা জাগলো। কামনার থেকে কি হয়? কামনায় বাধাগ্রস্ত হওয়া মাত্র কি হবে? ক্রোধ হবে। যখন হবে না, তখনই ক্রোধের উৎপত্তি হবে। আপনার যে ইচ্ছা, যে কাজটা আপনি করবেন, সেই কাজটা যদি করতে আপনি ব্যর্থ হন, তখনই ক্রোধের উৎপত্তি হবে। আর ক্রোধের উৎপত্তি হলে আপনি নিঃসন্দেহ অন্যায় কাজে লিপ্ত হবেন। তাই ভগবান বলেছেন, যৌন অনুশোচতি, যার কোনো বিষয়ে কোনো অনুশোচন নেই। কারণ যেহেতু আমি চিরস্থায়ী না, যেহেতু কিছুক্ষণ পরে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। যৌন আকাঙ্ক্ষতি, যার কোনো ভিতর আকাঙ্ক্ষা নেই। শুভ অশুভ পরিত্যাগী, যিনি শুভ হলেও সন্তুষ্ট হন না, অশুভ হলেও অসন্তুষ্ট হন না।